ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে বেশ কিছু সংশোধন আনা হয়েছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। নতুন আরপিও অনুযায়ী নিবন্ধিত একাধিক রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে। বেশ কিছুদিন ধরে বিএনপি এর বিরোধিতা করলেও এনসিপি দাবি ছিল জোটভুক্ত দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকেই ভোট করুক। সংশোধিত আরপিওতে না ভোটের বিধান যুক্ত করা হয়েছে। কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি একজন থাকে তাহলে ব্যালট পেপারে না ভোটের বিধান থাকবে। তবে দ্বিতীয়বার নির্বাচনের ক্ষেত্রেও শেষ পর্যন্ত একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আওয়ামী লীগ আমলে ভোটে ইভিএম এর ব্যবহার ছিল প্রশ্নবিদ্ধ, যার প্রেক্ষিতে বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে সংশোধিত আরপিওতে ইভিএম এ ভোট দেওয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। নতুন আরপিওতে প্রবাসী, সরকারি চাকরিজীবী, এমনকি কারাবন্দীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আরপিওর ২৭ নম্বর অনুচ্ছেদে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর বিষয়টি যুক্ত করা হয়েছে। প্রবাসী, নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, কারাগারে বা হেফাজতে থাকা ব্যক্তি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। সংশোধিত আরপিওতে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়েছে। ২০০১ ও ২০০৮ সালের ভোটে এই বিধান থাকলেও আওয়ামী লীগ তা বাতিল করে। আরপিওতে গুরুত্বপূর্ণ আরেকটি সংযোজন এসেছে। এখন থেকে আদালত কাউকে ফেরারি বা পলাতক আসামি ঘোষণা করলে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। ফলে আগামী সংসদ নির্বাচনে পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না। সংসদ নির্বাচনের প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে নতুন আরপিওতে। এখন থেকে মনোনয়নপত্রের সাথে জামানতি হিসাবে ৫০,০০০ টাকা দিতে হবে। আগে যার পরিমাণ ছিল ২০,০০০ টাকা। নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে। ভোটার প্রতি ব্যয় নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ টাকা। তবে মোট ব্যয় ২৫ লাখ টাকার বেশি হওয়া যাবে না। আরপিওর ২৯ ও ৩৬ নম্বর অনুচ্ছেদ পরিবর্তনের মাধ্যমে ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের প্রবেশ ও ভোট গণনার সময় উপস্থিত থাকার বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত আরপিও ধরে শিগগিরই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।